নানান পুষ্টিগুণ সমৃদ্ধ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। দেখেই বুঝতে পেরেছো এটা হচ্ছে ভুট্টা। আজকে ভুট্টার রেসিপি নিয়ে আসছি। তো কিভাবে রান্না করব সম্পূর্ণ প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো চলো বন্ধুরা, রান্নার মূল প্রসেসে আমি এখন চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে কিন্তু আমি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি ভুট্টাগুলোকে দিয়েছি। এখানে আমি 3 পিস ভুট্টা দিয়েছি। এটা ভুট্টার ধরন অনুযায়ী অনেক সময় 5 মিনিটও সিদ্ধ হতে পারে বা আধা ঘন্টাও লাগতে পারে। কারো কারো ক্ষেত্রে কিন্তু ভুট্টা প্রেসার কুকারেও সিটি দেওয়া লাগতে পারে। তো 2-3টা সিটি দিয়ে সিদ্ধটা ঠিকমতো করে নেবেন, না হলে কিন্তু খাবার খেতে ভালো লাগবে না। তো আমারটা যেহেতু কচি, খুব একটা সময় লাগবে না, তো আমি লবণ দিয়ে দিয়েছি। তাই লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো রান্নার আবারও চলে আসছি প্যানে। এখানে আমি দিয়েছি তেল, পেঁয়াজ, একটু রসুন দিয়েছি। এখন কিন্তু আমি দিয়েছি টমেটোর যে সসটা দিয়েছি, এটা আমার নিজের হাতে তৈরি করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটার সাথে কিছু আদা বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি আমি এখানে চটপটির যে মশলাটা আছে, সে মশলাটা দিয়ে দিয়েছি। ভুট্টা আমরা সাধারণত বেশিরভাগই পুড়িয়ে বা যেটাকে পপকর্ন বলে সেটাকে ভেজে খাই, কিন্তু এভাবেও যে তৈরি করে খাওয়া যায়, বিভিন্ন রকমের আইটেম করেও কিন্তু খাওয়া যায় যদি রান্না ঠিকমতো করা হয়। তো এখন আমাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে 2-3 বার পানি দিয়ে কষানোর ফলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে। এখন সেই সিদ্ধ করা যে ভুট্টা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু পানি দেওয়া যাবে না, সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে আগে থেকেই করে নিতে হবে। ভুট্টায় রয়েছে কিন্তু বিশেষ ধরনের গুণ, যেটা আমি রিলসে এর মধ্যে কিছুটা বলে দিয়েছি। সবটা আসলে রিলসে বলা সম্ভব না, তো কিছুটা আমি বলে দিয়েছি। এখন কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে ঢেকে পুরোটা একদম পানি ঝরিয়ে নিতে হবে, যাতে একটুও ভিজে ভিজে অবস্থা না থাকে। এই যে দেখাচ্ছি কিভাবে কি করেছি, তোমরা একটু দেখে তারপর কিন্তু করে নেবে। কারণ ভুট্টা খেলে কিন্তু রক্ত স্বল্পতা দূর করে এবং বাজে যে কোলেস্টেরল আছে সেটা কিন্তু চলে যায়। তো রান্নার কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিয়েছি। এটা খেলে কিন্তু শরীর সুস্থ রাখে। ভুট্টা কিন্তু দারুণ কার্যকর শরীর সুস্থ রাখতে। তো আমরা কম বেশি ছোট বড় যতটুকু পারি আমরা ভুট্টা খাওয়ার চেষ্টা করব। কারণ এটা অ্যাভেলেবেল না, আমাদের এই দিকটায় অ্যাভেলেবেল না, কিন্তু তারপরও যারা খায়, বিদেশি বেশিরভাগ মানুষ খায়। এই যে রান্না তৈরি করার পরে এই যে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এই যে দেখাচ্ছি, কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। একবার হলেও করে খাবে। আমিও যদিও ফার্স্ট টাইম করেছি এটা, এবং খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।